মদিনার ঘরে ঘরে গিয়ে শয়তান হাঁটে আর এই খবর দেয়, মুহাম্মদ কার জন্য তোমরা জিন্দেগি করো? নবী তো দুনিয়ায় নাই, কাফেরেরা নবীরা হত্যা করেছে। শয়তান মদিনার রাস্তায় রাস্তায় হাঁটে আর এই খবর দেয়। এই খবর পাইলেন আমার নবীর সাহাবী হযরতে হানজালা, এই খবর তিনি শুনতে পারলেন। তিনি গিয়েছিলেন ফরজ গোসল করার জন্য। এমনি সময় হানজালার কানে এই খবর আসলে হযরতে হানজালা বলতেছেন, কে রে, আজকে এই খবর আমারে কে দিয়ে গেল? আমার নবী বলে দুনিয়ায় নাই। গোসলখানা থেকে একটা দৌড় মাইরা হানজালা বাহির হয়ে গেলেন। বাহির হয়ে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছন দিকে তাকায়। হযরতে হানজালা দেখি রাস্তায় কাউরে দেখা যায় না। মদিনার মহিলারা কান্দে রে নবীর বিরহ লইয়া। মদিনার মহিলারা যখন খবর পাইছে নবী দুনিয়ায় নাই, মদিনার মহিলারা এক ঘরের মহিলা আর এক ঘরে গিয়া মদিনার মহিলারা একজন আরেকজনের দইরা জড়াইয়া বিনাইয়া বিনাইয়া কান্দে। জীবন আর কার জন্য রাখবো রে? আমাদের নবীজি বলে দুনিয়ার জমিনে নাই। মহিলারা কান্দে, ছোট বাচ্চারাও আমার নবীর প্রেমে পাগল ছিল। ছোট বাচ্চারাও কান্দে, আমার নবী বলে দুনিয়ার জমিনে নাই। এই খবর চতুর্দিকে পৌঁছায় গেল। হানজালা একটা দৌড় মারছে ঘরের দিকে। এই খবর কে দিল রে? আমি গোসল আর করব না। হযরতে হানজালা ঘরের ভিতরে গিয়া বিবিরে ডাকে, বিবি রে, গোসল আর করব না রে বিবি, আমার তলোয়ারটা দে, আমি উহুদের জমিনে চলে যাব। বিবি তখন ডাকে, স্বামী গো, আপনার উপরে ফরজ গোসল হয়েছে, আপনার গোসল করতে হবে। আগে গোসল করেন, তারপরে উহুদের জমিনে যাবেন। হানজালা একটা চিৎকার মারছে, বিবি না রে, আমি গোসল করব না। আমার নবী বলে দুনিয়ার জমিনে না। আমি গোসল আর কার জন্য করব রে? গোসল আর করব না। আমার তলোয়ারটা বাহির করে দে, আমার নবীর জন্য আমি জিহাদ করতে চলে যাব। আমি যদি বেঁচে থাকি দেখা হবে রে বিবি, না বাঁচলে দেখা হবে হাসরের ময়দানে। হযরতে হানজালা নবীর প্রেমে কেমন পাগল ছিল, নবীর জন্য জীবন দিবে, নবীর জন্য জিহাদের ময়দানে চলে যাবে। দ্বিতীয়বার হানজালা পাবে না। এই জন্য আমাদের এই যুগে যদি 1400 বছর 1450 বছর পরে নবীর জন্য জীবন দিতে হয় গো, বলেন আপনারা আমার নবীর জন্য জীবন দিতে রাজি আছেন কিনা? হযরতে হানজালা তলোয়ার লইয়া উহুদ জমিনে চলে গেলেন, উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে গিয়া কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে এক সময় হযরতে হানজালা, আমার নবীর প্রিয় সাহাবী, আমার নবীর আদরের সাহাবী হযরতে হানজালা যুদ্ধ করতে করতে এক সময় তিনি শহীদের অমৃত সুধা পান করলেন, শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হলে, উহুদের জমিন যুদ্ধ শেষ হলে নবীজি গনে গনে দেখলেন 70 জন সাহাবী শহীদ হয়েছে। এর মধ্যে 68 জনের লাশ পাওয়া যায়, 2 জনের লাশ আর পাওয়া যায় না। 68 জনের লাশ পাওয়া গেছে, 2 জনের লাশ পাওয়া যায় না। এর মধ্যে একজন হলো আমার নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে বড় মহব্বত করত, বড় আদর করত রে। আমার নবী যখন মক্কার জমিনে ছিল, আবু জাহেল যদি মারতে আসতো, হযরতে হামজা আবু জাহেলের সামনে তরোয়ালটা গিয়া লাগাইয়া ধরতো। আরে আবু জাহেল, আমার ভাতিজারে মারতে পারবি না, আমারে আগে মারতে হবে, তারপর আমার ভাতিজারে মারতে হবে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব লেখে আমার নবীকে
নানাভাবে নবীর সাহায্য করতেন নবীর দ্বীন প্রচার করার জন্য। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন বীরের মতো নবীর পাশে থাকতেন। আমার নবী বড় মহব্বত করত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আমার নবী প্রাণ ভরে দোয়া করত গো এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাশ পাওয়া যায় না। কিতাব লেখে হামজার লাশ কিভাবে পাবে? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাশ কাফের দলেরা নিয়ে গেছে। আমার নবীর চাচার লাশ কাফের দলেরা নিয়ে উহুদের জমিন থেকে একটু দূরে হযরতে হিন্দা, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, কিন্তু এই হিন্দা তখন কাফের ছিল। বাবার প্রতিশোধ, ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য হিন্দা আমার নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মারার পরেও, শহীদ করার পরেও উনার নিস্তার দেয় নাই। উনার বুক বরাবর ছুরি দিয়া খাইছা ভিতর থেকে কলিজা বাইর করছে। কলিজাটা সিবাইয়া সিবাইয়া হিন্দা খা। আমার নবীর চাচারে শহীদ হওয়ার পরেও কত কষ্ট দেয় গো হিন্দা। আমার নবীর চাচার এই কষ্ট দেওয়ার কারণে আমার নবী জীবনে নিজের জন্য যত ব্যথিত না হইছে, আমার নবীর চাচা হামজার জন্য আমার নবী তার চেয়েও বেশি দুঃখ পেয়েছিলেন সেই দিন। কারণ কাফেররা একে তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শহীদ করছে, আর দ্বিতীয়ত ওনার কলিজাটা বাহির কইরা চাবায়া চাবায়া কাফেররা খাইছে। নাউজুবিল্লাহ। কত বড় কঠিন হৃদয়ের মানুষ ছিল তারা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাশটা পরবর্তীতে পাওয়া গেছে উহুদ জমিন থেকে একটু দূরে। কাফেররা টাইনা শেষরায় নিয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাশের সঙ্গে কাফেররা বেয়াদবি করেছে। আরেকজন লাশ পাওয়া যায় না। কিতাব লেখে উনার নাম হলো হযরতে হানজালা, আমার নবীর আদরের একজন সাহাবী। হানজালার লাশ পাওয়া যায় না। একজন মহিলা আওলা কেশে পাগল বেশে মহিলা দৌড়ায় আসতেছে। মহিলাটা চোখের মধ্যে পানি। মহিলা ডাক দিয়া কয়, হুজুর গো, আমি জানি সাহাবায়ে কেরামকে আপনি গোসল করেন না, সাহাবায়ে কেরামকে আপনি কাফন দেন না, ওইভাবে দাফন করেন, কিন্তু আমার স্বামী হযরতে হানজালা আমার মন সাক্ষী দেয় উহুদের জমিনে বুঝি শহীদ হয়ে গেছে। সকল সাহাবীরা বাড়িতে গেছে, আমার স্বামী হানজালা এখনো বাড়িতে যায় নাই। হুজুর গো, আমার মন কয় আমার স্বামী বুঝি শহীদ হয়েছে। সকল সাহাবায়ে কেরামকে গোসল দেন না, আমার আপত্তি নাই, কিন্তু আমার স্বামী হানজালারে আপনার গোসল দিতে হবে, কারণ তার উপরে গোসল ফরজ হয়েছিল। আমার নবী সাহাবায়ে কেরামকে ডাকে, রে সাহাবীরা, দেখ রে আমার পাগল হানজালার লাশ কই। হানজালার লাশটা তোরা খুঁজে দেখ। সকল সাহাবায়ে কেরাম গেল হযরতে হানজালার লাশ কানা খোঁজার জন্য, কিন্তু কোথাও গিয়ে হানজালার লাশ সাহাবায়ে কেরাম পাইতেছিলেন না। কোথায় পাবে? আমার নবী টেনশনে পড়ে গেলেন, না জানি রে আমার চাচার মতো হানজালার লাশের সঙ্গেও না জানি কাফেররা বেয়াদবি করেছে, না জানি কাফেররা হানজালার লাশ তারা কত বিক্ষত করে দিয়েছে। নবীজি টেনশনে পড়ে গেলেন। আমার আল্লাহ হযরতে জিবরাইল রে ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুর কষ্ট আমি আল্লাহ সইতে পারি না। আমার বন্ধুর চোখের পানি ছাড়লে আমি আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে রে। আমার বন্ধুর কান্না আমি সইতে পারি না। জিবরাইল তাড়াতাড়ি করে দুনিয়ার জমিনে তুমি চলে যাও, আমার বন্ধুর খবর দাও। আমার বন্ধুর পাগল হানজালা নবীর প্রেমে জীবন দেওয়ার কারণে আমি আল্লাহ হানজালার মৃত্যুটা, শহীদটা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এতই খুশি হয়েছি, হানজালার গোসল দুনিয়ার কোন পানি দিয়ে নয়, হানজালার গোসল আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে করাইয়া দিলাম।
আমার বন্ধুরে গিয়ে বলো আমার বন্ধু যেন হানজালার জন্য চিন্তা না করে। অবশেষে কিছুক্ষণ পরে ফেরেশতারা হানজালার লাশ লইয়া উহুদের জমিনের এক কোনায় নামাই দিয়া গেল। সাহাবায়ে কেরাম গিয়ে দেখে জান্নাতের পানি দিয়ে যে গোসল করাইছে গো, জান্নাতের পানিগুলা হানজালার মাথা থেকে জোরে জোরে মাটিতে পড়তেছে। এই জন্য নবীর প্রেমে পাগল হলে এই মৃত্যু কখনো বৃথা যায় না। আমার নানা হুজুর এই জন্য বলতেন, আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াসকরণী দন্ততে ফেলে, নবীর প্রেমে ওয়াসকরণী দন্ততে ফেলে, নবীর প্রেমের পাগল যারা খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আপনারা এই গজলগুলো শুনছেন না? ইউটিউবে শুনেন নাই? তাহলে তো আপনারা বলেন না আমার সাথে সাথে। আবার একটু বলেন। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতা দলে, গোসল করাইল তারে ফেরেশতা দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা। পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, আসর নিদান পারি দিবে সেই প্রেমের বলে, আসর নিদান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা, এই রে নবীর প্রেমের পাগল যারা। পাগল ছিলেন হযরত আলী সূর্যের সাথে কথা বলি, পাগল ছিলেন হযরত আলী সূর্যের সাথে কথা বলি, নামাজ আমি পড়লে তুমি যাইবার তলে, নামাজ আমি পড়লে তুমি যাইবার তলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আরে তুফান চলে ডাইকা বলে দয়াল নবীর প্রেম থাকিলে, তুফান চলে ডাইকা বলে দয়াল নবীর প্রেম থাকিলে, রোজ হাসরে প্রেমের মালা পরাইবে গলে, রোজ হাসরে প্রেমের মালা পরাইবে গলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। আমার বাবারা বন্ধুরা, আমার নবীর প্রেমে হযরতে হানজালা নিজের জীবন বিসর্জন দেওয়ার কারণে আমার আল্লাহ হানজালার প্রতি এত খুশি হয়েছিল। হানজালার গোসল দুনিয়ার কোন পানি দিয়ে নয়, আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া হযরতে হানজালার গোসল আল্লাহ দিয়েছিল। এই জন্য হানজালার মতো আমরাও যদি নবীর প্রেমে পাগল হতে পারি, আমাদের এই 1450 বছর পরে হানজালার মতো কেউ যদি নবীর পাগল হয়, বলেন হানজালার মতো না।